এবং বাকি বিল্লা চাচা। তো এবার বক্তব্য দেবেন বাকি বিল্লা চাচা, ওনার মূল্যবান বক্তব্য আপনারা শুনুন। অখণ্ডতম সোনার ভারত জিন্দাবাদ এবং তারপরে আমার সোনার বাংলা জিন্দাবাদ। আমরা অবগত জানি আজ 15ই আগস্ট 2024 সাল, আজ বৃহস্পতিবারের দিন। যখন আমাদের 15ই আগস্ট যেদিন চলে আসে, আমাদের সেদিন মনে পড়ে যায় আমাদের দীর্ঘদিনের যাদের বুকের তাজা রক্ত দিয়ে, যারা তাদের মা বোন ভাই কাউকে আপন না ভেবে এই ভারতবর্ষকে আপন ভেবে তাদের তাজা রক্ত দিয়ে ব্রিটিশদের থেকে মুক্ত করে আমাদের এই স্বাধীনতা লাভ করার জন্য তারা জান দিয়ে দিয়েছিলেন। কিন্তু আজ আমরা ইতিহাসের পাতায় লক্ষ্য করে দেখতে পারি, কোনো মানুষ যখন সে ক্ষুদ্র থাকে আমরা তাকে কাউকে ছোট এবং ক্ষুদ্র কখনোই ভাবতে নেই। কারণ সে একদিন যদি একটা পিঁপড়ে তার পিপিলেকা একটা ছোট্ট কণা মাটি নিয়ে আসতে দেখা যায়, সে একদিন বড় পাহাড়ে পরিণত করতে পারে। কিন্তু যেদিন বাদশাহ জাহাঙ্গীরের দরবার এসেছিলেন 1613 সালে, সেদিন তারা ব্যবসার উদ্দেশ্যে বাদশাহর কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু বাদশাহ কোনো দ্বিধাবোধ না করে, বাদশাহ কোনো কুচিন্তা না করে, বাদশাহ তাদের কোনো মনোভাব না বুঝতে পেরে তাদের বসতিতে জায়গা দিয়েছিলেন। কিন্তু আস্তে আস্তে তারা দীর্ঘদিন থাকার পরে তারা বীর্য শক্তি ধারণ করার পরে এই ভারতবর্ষকে তারা জয় করে নিয়েছিলেন। আজ এই ভারতবর্ষ তখন 200 বছর ইংরেজরা আমাদের দখল করেছিলেন। ভারতবর্ষ দখল করার পর থেকে আমরা জানি কিছু মুষ্টিমেয় কয়েকজন শহীদদের নাম আমাদের মনে রাখতে হয়, কিন্তু না, এই 200 বছরে একজন নয়, দুজন নয়, লক্ষ লক্ষ তাদের বুকে তাজা রক্ত দিয়ে এই ভারতবর্ষ স্বাধীন করেছিলেন। আমরা জানি এক শ্রেণীর মানুষ তারা ইংরেজদের দালালিও করেছিল, কিন্তু যাদের রক্তে আজ ফুটে উঠেছে আমাদের মুখে হাসি, আমাদের গর্ব, আমাদের গর্বিত এই ভারতবর্ষ। যখন ভারতবর্ষের মাটিতে ইংরেজরা যা বলতেন তেমন তারা জুলুম চালাতেন, বিভিন্ন সংস্থায় যত খারাপ অবৈধ কাজ তারা চালু করতেন, তারা আমাদের দেশের থেকে অর্থগুলো লুটে নিয়ে তাদের দেশে চলে যেত। কিন্তু অভিশপ্ত জিনিস, অভিশপ্ত সম্পদ বেশি দিন সে চুপ করতে পারে না। হয়তো আমাদের ভারতবাসী তারা কিছুদিন কষ্ট পেয়েছিল, কিন্তু আজ আমাদের থেকে যখন লুণ্ঠন করে আমাদের ভারতবর্ষকে শূন্য করে ভারতবর্ষের মানুষের উপর অত্যাচার করে যখন নিয়ে তারা চলে গিয়েছিলেন, কিন্তু ভারতবাসী যখন বুঝতে পেরেছিলেন যে আমাদের দেশ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আমাদের অর্থনীতি, আমাদের পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের দেশের মানুষ অভাব অনাটনের মধ্যে পড়ছে, তারা না খেয়ে মারা যাচ্ছে, তারা কোনো স্বাধীনতা পায় না, তখন তারা চিন্তা করেছিল আমাদের কিভাবে ইংরেজকে তাড়াতে হবে। কিন্তু সহজে কোনো জিনিস পাওয়া যায় না, তাদের রক্ত দিয়ে তাদের কাছে ছিনিয়ে নিতে হবে। এই বিভিন্ন একটা নয়, দুটো নয়, 200 বছরে কয়েকটা যুদ্ধ হওয়ার পরে তাদের বিরুদ্ধে আন্দোলন করার পরে যখন তারা আন্দোলনের অত্যাচারের সম্মুখীন সহ্য না করতে পেরে তারপর আমাদের ভারতবর্ষ মুক্তি স্বাধীনতা দিয়ে তারা চলে গিয়েছিলেন। যেদিন 1947 সালে 14ই আগস্ট যেদিন রাত্রে যেদিন জওহরলাল নেহরু তার ভাষণও দিয়েছিলেন, সেই ভাষণে বিভিন্ন আমাদের তখন ভারতবর্ষ যখন ইংরেজরা কেড়ে নিয়েছিলেন, আমরা বিনয় বাদল দানের, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনি, কিন্তু এমনও অশ্রু, এমনও বুকের মায়ের তাজা রক্ত দিয়েছিলেন, আশরাফ আলী খানও দিয়েছিলেন, মাওলানা আবুল কালাম আজাদও দিয়েছিলেন, এমন প্রমুখ বহু হাজার হাজার মানুষ তারাও রক্ত দিয়ে এই আমাদের ভারতবর্ষ স্বাধীনতা করেছিলেন। আজ আমাদের মধ্যে আমরা এত স্বাধীন দেশ, এত বুক ফুলে আমাদের চলার কথা, কিন্তু আজ আমরা যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছি, আমাদের ভারতবর্ষ স্বাধীন দেশ, কিন্তু আমরা যখন রাস্তায় চলি আমাদের ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমাদের চলার কথা, কিন্তু আজ আমরা দুঃখিত, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্ন জাতির কথা ভাবি। আমরা এ হিন্দু, এ মুসলমান, এ খ্রিস্টান, এ বৈধ, এ শিখ, এ পাঞ্জাবি, আমাদের মধ্যে ভেদাভেদ চলে আসছে। কেন? আজ আমরা শিক্ষা থেকে দূরে সরে যাব না। যখন আমরা শিক্ষা থেকে দূরে সরে যাব তখন আমাদের অন্ধকার নেমে আসবে, তখন আমরা জাতির ভেদাভেদ দেখব। তাই আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে
আমরা একসাথে এই ভারতবর্ষকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে অক্ষুণ্ণ রেখে এই ভারতবর্ষ আমরা পূর্ণ স্বাধীনতা যে আমাদের যাদের রক্তে গড়ে উঠেছিল, আজ আমরা সেই স্বাধীনতা মানুষকে দিয়ে দেবো। কোনো অসহায় মানুষের অত্যাচার নয়, কোনো অসহায় মানুষের জুলুম নয়, কোনো ক্ষুধার্ত মানুষের তার পাশে দাঁড়াবো। আমরা এই চিন্তা এই ভাবনা নিয়ে আমাদের দেশ এমন গড়ব যেন আজ সারা বিশ্বের কাছে আমাদের ভারতবর্ষ মাথা তুলে দাঁড়াতে পারে, সেই শক্তি আমরা অর্জন করব। আমরা সকলেও ঐক্যবদ্ধ থাকবো যাতে আমাদের দেশকে কোনোদিন কোনো কলঙ্কিত না হয়। আমাদের এই সোনার ভারত যেন কোনোদিন কোনো মানুষের কাছে লজ্জায় না পড়ে। আমাদের এই ভারতবর্ষের মানুষের এমন কোনো কুকর্ম করতে দেব না যেন দেশের সারা বিশ্বের কাছে যা সর্বসময় মাথা তুলে দাঁড়াতে পারে। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। জিন্দাবাদ ভারতবর্ষ, জিন্দাবাদ, শহীদগণ অমর রহে। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। খুব সুন্দর বক্তব্য। বাচ্চাদের লাইন করিয়ে দেন, আমরা এক্ষুনি খাতা বিতরণ করবো, মিষ্টি। স্কুল সব বাচ্চারা স্কুল